আমরা কেন জানি মানুষের রোগ থেকে মুক্ত হতে পারছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাথর আমাদের দূর থেকে সরাতে পারলাম। আমরা বিজয় উৎসব করলাম আজকে, বিজয় মাসে আরো বেশি করে বিজয় করার কথা আছে, সে নিয়ে আনন্দ করার কথা। কিন্তু আমাদের এই মুক্তি, আমাদের এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না। নানাভাবে নানা কাছ থেকে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা। এই 5ই অগাস্টের পর থেকে কত রকম ভাবে এটা এসেছে আপনারা আমার সাথে অনেক ভালো জানেন। বাস্তবের পরিপ্রেক্ষিতে সেগুলো দেখেছেন। আমরা এর মধ্যেই এই পরিস্থিতিতেই মনে করেছিলাম শুনতে যে বিরাট একটা পূজা আসছে, দুর্গা পূজা আসছে, এটা নিয়ে একটা হাঙ্গামা শুরু হবে। তো সেখানেও আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। আপনারা সবাই ঐক্যের মধ্যে শরীক হয়েছিলেন। সারা দেশ জুড়ে খুব শান্তিপূর্ণ ভাবে পূজা পালন করে সবাই উপস্থিত ছিল। সারা দেশ পূজার আনন্দে শরীক হয়েছে। কোনো তফাৎ কোনো জায়গাতে কোন রকমের বিশৃঙ্খলা কটূক্তি কিছুই হয়, সেটাও অনেকের পছন্দ হয়। আবার নতুন নতুন বেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে। এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে, সেটার বিশেষ একটা রূপ আছে, সেজন্য আপনাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এটা হলো যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তারা এটাকে মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আসছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তার আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো যে আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখতে দুনিয়ায়। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে ফেরাতে পারছে। এই নতুন যে কল্পকাহিনী তারা তৈরি করছে, সেটাতে অনেকে সন্দেহ প্রকাশ করছে। এটা কি ধরনের সরকার করলো জানেন, এটা তো এখন আমরা বুঝতে পারছি। আমাদের পিছনে পরিচ্ছন্ন একটা সরকার, কাউকে আমরা বাধা দিয়েছি এখানে আসবে? যত বারেবার বলছি আপনারা আসেন, দেখেন, দেখে যান। এখানে কোন বাধা নেই, না লেখার বাধা আছে, না লেখার বাধা আছে, না বলার বাধা আছে। সেটার জন্য যেটা মুক্তি স্বাধীন বাংলাদেশ হবে। কিন্তু না, তারা ওখান থেকে এই কল্প কাহিনী বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক। আমরা যেটা পেয়েছি, আমরা একযোগে পেয়েছি, কোন মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে একটা জাতি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে কিভাবে তুলব,
এই ব্যাপারে পরামর্শ সবাই মিলে একটা যেন আমরা করতে পারি, কারণ আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রা পথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়ে। এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে অগ্রসর করতে ভুল না করি, এটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে একযোগে আমরা কাজটা করতে পারি এই আলোচনা। আপনারা নিজেরা এটা খুব ভালো করে বোঝেন, আমার বোঝানোর দরকার ছিল শুরুতে কিছু করার দরকার, আমাদের করলাম মনে করি যেগুলো স্পষ্টভাবে এগিয়ে আছে সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি, সমবেত শক্তিটা আসবে, সেই সমবেত শক্তিটার জন্য আমরা আজকে অবস্থা সবাইকে ধন্যবাদ।